এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ বসে তুমি আল্লাহকে দেখায় দাও। এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লো আর কাঁদো। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো আমার ডানে বামে স্টেজে উলামায়ে কেরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখের মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদে। আল্লাহ দেখো কেমনে কাঁদে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছো ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কাঁদবি, আমি হাসি পছন্দ করি না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর সম্মান কোনদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। আল্লাহ এই মহাদেবপুরের দিকে তাকায় দেখো, যারা মায়ের জন্য কান্দে এদের চোখের পানিগুলো কবুল করে নিও, এদের মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দিও। আল্লাহ এরা এমন ভাগ্যবান সন্তান যারা আজকে আমি মুসাফিরের সাথে মায়ের জন্য কান্দার সুযোগ পেয়েছি। তাকায় দেখো আল্লাহ, স্টেজের অধিকাংশ যুবক এবং দাড়িবাঁকা বাজারের চোখে পানি। যুবক আজকে বসে পর, আমি বলছি না তোর কপাল ভালো হয়ে যাবে, দেখ তোর নবী এতিম কেন আল্লাহ বানাইছে। জীবনে আমার নবী বাপরে চোখে দেখে নাই, জীবনে আমার নবী কাউরে বাপ বলে ডাকে নাই গো। এই জন্যই তো আল্লাহ বলছে বাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনার এতিম বানাইছে কেন জানেন? আপনি এতিমের কষ্টটা বুঝবেন। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে হাত পাতে খালি হাতে ফিরাই দিবেন না। আল্লাহু আকবার জোরে বলতে বলেন। এই জন্যই তো আমার নবীর জীবনে বাপ দেখায় নাই, 6 বছর বয়সে মা চলে গেছে। আল্লাহ যারা এখন কান্দে তুমি পারবে না তাকে মাফ করে দিতে দেও না, দেও আল্লাহ। তুমি না নিজে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি এই আয়াতগুলো কেন নাযিল করছো আমি জানি, তুমিও জানো যে আমার বান্দা অন্যায় করবে আর মাপ আমিও করব। এই আমারে বানাইবার কোটি কোটি বছর আগে তুমি কোরআন শরীফ লাওহে মাহফুজে লিখে রাখছো, তুমি এই আয়াতগুলো তো আগেই লিখে রাখছো। অবশ্যই তুমি জানতো আমরা গুনাহ করব। আল্লাহু আকবার বলতে পারো না, কারণ আমার জন্মের আগে তুমি কোরআন নাযিল করছো। তাহলে তুমি জানতা আমি ইলিয়াসের মঞ্চে আদি গুনাহ করব, তুমি জানতাই চেয়ারম্যান অন্যায় করবে, তুমি জানতা সভাপতি অন্যায় করবে, তুমি জানতাই সভাপতি অন্যায় করবে। তুমি যাই না যখন আয়াত নাযিল করছো আমাকে চোখের পানি খাতের আজকে মাফও করে দিতে পারো, আমি জানি তুমি মাফ করে দিতে পারো। আল্লাহ তুমি মাফ করে দিতে পারো। তুমি যত কষ্ট আছে দুনিয়ায় নাও, আখিরাতে কিয়ামতের মাঠে আছে ফুজারের সামনে কাফেরের সামনে আমাকে অপমান করো না, কারণ আমার কাফেরের ঘরে জন্ম দেও নাই, আমার মুমিনের ঘরে জন্ম দিছো। বাবা মুসলমান, মুসলমান, আমার নানা মুসলমান। আল্লাহ কোন কাফেরের সামনে কিয়ামতের মাঠে আবু জাহেলের সামনে আমার অপমান করবে, আমার নবী যেন আমাদেরকে নিয়ে গর্ব করে। কি বাবা গুনাহ মাফ করাবেন না আজকে? নিয়ত আছে? আছে? তাহলে আমার আল্লাহ যে স্টাইলে ডাক দিতে বলছে ওইভাবে হাত দুটো উঠে এখন গলা ফাটাই আল্লাহর জোরে একটা ডাক দিবেন, চোখটা বন্ধ করবেন, কে ধনী কে গরিব আল্লাহ দেখবে না। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী, কোন এখানে ধনীর কথা বলে নাই। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দারা শোন, আমার ডাক দে, আমার ডাক দিবি মনের থেকে, চোখের পানি ছাড়িয়ে দিবি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবি। হাত দুটো উঁচু করেন, দেন চোখটা বন্ধ করেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দে। মহাদেবপুর নওগাঁ যুবক, নওগাঁ যুবকের আজকে 8 ডিসেম্বর, আল্লাহকে জোরে একটা ডাক দে।
জোরে একটা ডাক দে, 8টি সোমবার। আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে চেয়ারম্যান সাহেব সহ তোমারে ডাক দিছে। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরন। আল্লাহ তুমি দেখো চেয়ারম্যান হাত উঁচু করে ডাক দিছে, তার সাথে অনেক বন্ধু বান্ধব আসছে, তার কলিগরা তারাও ডাক দিছে। আল্লাহ জীবনে এইভাবে কোন রাজা বাচ্চারে আমরা ডাক দেই নাই। এইভাবে যদি এই গভীর রাত্রে মা কইয়া ডাক দিতাম, মা আমার ডাকে সাড়া দিত। আল্লাহ তুমি আমাদের গুনাহগার বলে তারাই দিও না, তোমার প্রিয় নবীর উম্মত হিসেবে আমাদেরকে মাফ করে দাও। যে যুবকগুলো এখানে আসছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আবার নবী আবার নাজাতের জন্য জীবনে বিবিদের কাছে পুরোটা রাত্র কাটায় নাই, জীবনে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পর আসমানে চলে গেছে, তোমার প্রিয় হাবিব উম্মতের এত পাগল, তোমার প্রিয় হাবিব এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। উম্মত আবার গুনাহগার জমিনে, এ যুবক এখন কান্দি। উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মত মাফ করে দাও মাওলা। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমার মতো কার যেন মা নাই, আমি শুনলাম চেয়ারম্যান সাহেবের মাও নাই, বাবাও নাই, তার ঘরটা এখনো পড়ে আছে, ঘরের দরজাটা আছে, মা যেই খাটে ঘুমাইতো হয়তো এই খাটটাও আছে, কিন্তু মা নাই। মায়ের সেই হাতের বালাটা হয়তো তার বুইনেরে লয়ে গেছে, অথবা এখনো মায়ের কাপড়টা আলমারিতে আছে, মা নাই। আল্লাহ তোমার মায়া লাগে না? তোমার বান্দারা কান্দে। তুমি না কইছো জান্নাত জাহান্নামের চাইতেও গুনাহগারের চোখের পানি দামি। কিসের কাজ? জান্নাতের চাইতে বেশি দামি গুনাহগারের চোখের পানি। নেককারের চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির দাম বেশি ভাই। তোমরা এখন চোখের পানি ফেলে কানবার আল্লাহকে ডাক দিবা, বলো তো আল্লাহ আমি গুনাহগার বলে আমার তারাই দিও না, আমার মাফ করে দাও আল্লাহ, আমার একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে তুমি ওলি বানিয়ে দাও, আমার মাদেরকে তুমি রাবেয়া বসরি বানিয়ে দাও, আমার মাদেরকে মা ফাতেমা বানিয়ে দাও। বাবা চোখের পানি রেডি করে, আমি কোরআন ধরে বলে গেলাম, ওয়াজ শোনার জন্য 100 ওয়াজ শোনা লাগে না, একটা ওয়াজই আপনার জীবনের হেদায়েতের জরিয়া হয়ে যায়। চোখের পানি রেডি করেন, মারহাবা বলেন। এ মা আপনাদের 2টা মিনিট ওয়াজ করে দিয়ে যাই। মা আলীর মতো গরিব মদিনায় কোনো সাহাবী ছিল না। হালাকি আপনি জানেন না, মক্কা নগরীতে আলীর বাবার মতো ধনী কেউ ছিল না। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবীর মতো ধনী মক্কায় কেউ ছিল না। আপনি যদি বলেন আমার নবীর সম্পদের পরিমাণ কত, শোনেন আমার কাছ থেকে। আমি 5 কোটি টাকার মালিক হইলে, এটা কোন থানা চেয়ারম্যান স্যার? মহাদেবপুর। মহাদেবপুরে আমার 2টা চাউলের মিল থাকলে, রাইস মিল থাকলে, 500 বিঘে জমি থাকলে, আমি সদরুদ্দির পুরা কদরুদ্দি, আমার গোটা এলাকা মহাদেবপুর কাবে। কথা কর না কেন? আর আমার নবীর সম্পদের পরিমাণ কত আমার কাছ থেকে নেন, বুখারী থেকে বলছি। আমার নবীর দাদা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক। কি সাতার মাইক আছে, আমার গলা তো শেষ হয়ে গেল। তুমি 2 টাকার মাতবাড়ি করো, তোমার নবী দেখো কত টাকার মালিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের ভিতরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। আল্লাহু আকবার জোরে কম যায় না? আমি আমার নবীর সম্পদের পরিমাপ আপনাদের সামনে বর্ণনা করব বুখারী থেকে। আপনি সমস্ত শক্তি দিয়ে আমার নবীরে ভালো যদি বেঁচে থাকেন,
নবীরে মৃত্যুর সময় বালিশের পাশে বসা দেখতে চান, আল্লাহু আকবার দিয়ে পুরো ময়দান কাঁপায় দিবেন। রেডি রেডি? আমার নবীর নানা ছিলেন পুরা মদিনার ভিতরে 1 নাম্বার প্রেসিডেন্ট, সবচেয়ে বড় ধনী। আমার নবীর মা, তার কোনো ভাই বোন ছিল না, বাবার সমস্ত সম্পদ আমার নবীর মা পেয়েছে। মায়ের সূত্রে সমস্ত সম্পদ আমার নবী পেয়েছে। আপনি কি ভাবেন চান্দু তুমি একাই ধনী? তাকাও ওই দিকে বেটা। মা আমেনা ইন্তেকালের পরে 6 বছর বয়সে আমার নবী মদিনার ভিতর সবচেয়ে বড় লোক। কারণ নবীর বাবার ইন্তেকালের পরে নবীর নানা আর নানি মারা যায় মাত্র 3 মাস পরে। মেয়ের শোকে, জামাই শোকে নবীর নানা নানি মারা যায়। নবীর নানা জানের নাম ছিলেন আব্দুল ওহাব। আব্দুল ওহাবের সম্পদ মদিনার ভিতরে এমন কোন মায়ের পুত নাই যে আব্দুল ওহাবের সম্পদের উপর দিয়ে গাড়ি না চালাইয়া অন্য জায়গা দিয়ে যাবে। আল্লাহু আকবার। আস্তে করে বুবা হয়ে মরবা। তোমার পীর বাপের কথা বলে তুমি লাফালাফি করো, বগার বগা বন্ডর মুড়ি। আশেকে রাসূল যদি হয়ে থাকো, বুয়া আশেকে রাসূল দরকার নেই, সত্যিকার আশেকে রাসূল হও। কথা কম না কেন? মিলাদ দিলে বাবার বাবা হেকো হেকো হেকো। নামাজের কথা বলে নামাজ নাই, আছে না? খাটাস কোথাকার খাটাস, বদমাইশ। নামাজ নাই, রোজা নাই বলে পীর। এ যেটা নামাজ পড়ে না, রোজা করে না, মহিলা মুরিদ করে, ওই হালা যদি পীর কয় দুলাভাইরে বাপ খুশ, তাহলেও জায়েজ আছে। যে নামাজ পড়ে না, রোজা করে না, মহিলা মুরিদ করে, ওইটারে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান বেড়া। কথা বল না কেন? তুমি ভাবতেছো তোমার নাও গায়ে আমি তোমার ডরায় কথা কব না? পুরা বুকটা কলি যাবে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কর। তোমরা জানো আওয়ামী লীগের আমলে যেগুলো সব বড় বড় আমার লেভেলের ভিতরে, তখন টেবিল থাকবে এমপি মন্ত্রীর সামনে মারি আমি সেই জায়গায় দেখো নাই? ওয়াজ বহুত চেষ্টা করতে ভিতরে ঢুকাইতে পারে নাই। শুধু একসাথে বলতে হবে তোর বেটা শাশুড়ি গুল্লি মারে। বেটা শাশুড়ি কারে ধরা করে? শাশুড়ি 15 বছর আমার দেখা যাইতে দেয় না। তো দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে। যারা কোরআন হাদিসের হকের পরে কথা বলে, কিছু থাকবে জেলখানায়, কিছু থাকবে বাহিরে, কিছু বাহিরে এই জন্য আল্লাহ রাখবে যেন বাতিলের বিরুদ্ধে এই কণ্ঠকে কাঁপাই দিতে পারে। তার ভিতরে সলমানের বিশ্বাস বাইরে থেকে বস্ত্র করতে আওয়াজ দিছে। আমি কিন্তু সলমানের মুরিদ না বেটা। দীপ্তকণ্ঠে আওয়াজ দে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হক্কানি আলেমের বিরুদ্ধে যাই কথা বলবে ওর দাঁত ছুটে ফেলবো, দাঁত ভেঙে দেবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় না। ইসলামের শত্রুরা, অনেক শত্রুরা থাকবে। কষ্ট হইতেছে, এটা যাকে দিলাম আর কি। তোমাকে এলাকা আমি চেয়ারম্যান মেম্বারে করতাম। এই বেটা এমপির ইলেকশন করলাম আর গোপালগঞ্জ থেকে করতে পারি। যে কোনো মহিলা ভোটার আছে আমি এক চান্সে এমপি। ওই সাতার রাজনীতি আমি করি। এই এমপি কয় টাকা কামাইব? এর 10 এমপির টাকা একজন বক্তা কামাই। খবর জানো? 10 এমপির এখন ঘুমায়, কেউ ঘুমায় জেলখানায়, কেউ ঘুমায় ইন্ডিয়ায়। আর আমরা বুক ফেলায় তোমার বুর আলা মুরগি খাই। মরা রাখ পর্যন্ত খেয়ে যাবো। এই সম্মান আল্লাহর দেয়া। কথা বলেন না কেন? এই সম্মান কে দিছে? এই আওয়ামী লীগে সবাই কি পলাইছে? এই নৌকার গলইতে সবাই ভরতেছে না? সবাই কি পলাইছে? হে রাজনীতি করলেই পলান লাগবে না। যারা জুলুম করছে বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে, বাড়ি ঘরে 15 বছর ঘুমাইতে দেয় নাই, ওরা অন্তত 30 বছর বাড়ি ছাড়া ঘুমাবে।
আমি কই নেই, কোরআন আল্লাহ কইছে। কথা কন না কেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন তুমি যা করবা ওইটা নিয়ে তারপরে কবরে যাবা। যদি ওইটা আমি আল্লাহ না দেই তাহলে আমার ঐতিহ্য ঠিক থাকবো না। ওই আল্লাহ এখন আছে না নাই? না পরিবর্তন হয়েছে? দেখেন আল্লাহরে ভোট দিয়ে আবার আরেকজন আনেন, দেখেন আছে নাকি। কষ্ট হয়। আর মাত্র 5 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবো? কয়টা বন্ধু? জোরে কর। কয়টা? জোরসে বলো। আরো জোরে। কয়টা? জোরসে বলো। জোর হলো না। করবো একটা শর্তে, শুনবা? যে উঠবে লুঙ্গি টেনে ধরবা। তাহলে যেগুলো দাঁড়ায় আছে বহা, ওর প্যান ধরে টান দে, দে টান দে। যে দৌড় দিবে আর ধরবি, যে সাইড জোরে সাইডকে দিবে। এই এখন ওর দেখে আপনার তুই অর্ধেক বুঝছিস কেন? লেড়াইব। মারহাবা বলেন, একসাথে বলেন। এই কোরআন কার? রাজত্ব চলবে কার? আল্লাহ আছে না নাই? না শেখ হাসিনার মতো পালাইছে? আল্লাহ আছে। এই আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মহাদেবপুরের সন্তান, এটা আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় হলো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, তোর কাছে পরিচয় আমার সাথে নেকের সাথে সম্পর্ক, তোর নেতাগিরির সাথে আমার সম্পর্ক না। তোর মতো কত নেতারে আমি তুফানে ফেলাইয়া আশ্রয়ে মাইরা চিৎ করে জানাজা দ্বারা শোয়াই দিছি। কথা বল না কেন? তোর সাইডে তুই আর কতটুকু লম্বা? 130 হাত লম্বা লম্বা কমে লুট। একটা ঝড় দিছি মাত্র আধা ঘন্টা, ঝড় মাইরা চিৎ করে ফেলাইয়া বাগেরে দিয়া কুত্তারে দিয়ে লাশ খাওয়াইছি। আমি সেই রব, আমারে ভয় পাস না, র্যাবেরে ভয় পাস, রবেরে ভয় পাস, টাকা বকার বকা। এ সমস্যা কেন? মুনাদ করে দেবো? কষ্ট হইতেছে? আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে আল্লাহ আছেন যদি বিশ্বাস হয়। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? ঠিক। তাহলে দেখেন আমার নবীর সম্পদের পরিমাণ দেখেন। আল্লাহু আকবার বলবেন তো? আমার নবী আলো 6 বছর বয়সে মদিনার ভিতরে সবচেয়ে বড় শিল্পপতি। আসেন নানা বাড়ির সম্পদ, দাদা বাড়ির সম্পদ। আব্দুল মুত্তালিবের 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। কয়টা? এক চাচা আখ করে গেছে কি, হে কি মায়া বড়ি দেখে নাই? চেয়ারম্যানটা কয় ভাই বোন জানি না। আমার আব্বার এতগুলো ছেলে মেয়ে না খাইয়াছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মতি ইলিয়াসুর জিহাদির 5টা পোলারে মানুষ করছে। সবাই এখন কোটিপতি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে বাজানের বাবা কয় ভাই বোন আমি জানি না। আগের মা বোনরা 6টা 7টা 11টা 12টা ভাই বোন থাকতো। মা প্রতি বছরে বছরে আমার ভাই বোন জন্ম দিত। খাইছো না? আর তোমাকে সরকার লিখে দিচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আর এখন বলতেছে একটা হলেই যথেষ্ট। 2 দিন পরে কবে না হইলে বলো মগামগি বেহা হইয়া সারা জীবন হইয়া থাকবে, এইটাই যথেষ্ট। এই চেয়ারম্যানরা যতগুলা ভাই বোন, বেটা চেয়ারম্যান হয় নাই? এই যে কইলে যে 7 ভাই বোন, 7 ভাই বোন, দেখো তো একটা অমানুষ হয়েছে। আর তোমার দুঃখা একটা হিরুনছি, এই যে দয়াল খাজা দিশনা সাজা, 2টার একটা হিরুনছি, আর একটা হলো এসপি সাহেবের মাইয়া, ও শিব বাপের খুন করে। কথা বল না কেন? আর 6-7 দুগুণ কোনটা মানুষ হইতে দেখাতো? মা আগে লম্বা লম্বা সেপারা বুকে দিয়ে বলতো, হুজুর হাড্ডি আমার, মাংস আপনার। কথা বল না কেন? ফজর হওয়ার আগে মা ধাক্কায় উঠে দিয়ে বলতো বক্তব্যে যা। আরে এখন তোমার বউ তোমার পোলার ব্যাগ কান দিলেয়া কিডার গার্ডেনে যায়। ওই ও সেই
মাত্র 7 বছর বয়সের থেকে ছেলে বাংলাদেশের সুপারস্টারদের নাম জানে। সাকিব অপু কি কি করেছে সব ডায়লগ পারে। কথা আস্তে কথা বলে তোর হাতে নেরো বল, ঠিক না বেঠিক? হিন্দি ফিল্মে কতগুলো সুপারস্টার আছে তোমার 8 বছরের মাইয়াই জানে। কথা বল। মনে রাখতে হবে আমাদের মা সন্তান ঠিক মতো পালতে পারে নাই। বছরে বছরে আমার মা আপনার মা সন্তান জন্ম দিয়েও সন্তান অমানুষ হয় নাই। আর সন্তানের পিছনে প্রতি মাসে 20-25 হাজার টাকা ইংলিশ টিচারকে দেওয়ার পরেও আমার পোলা এই যে গাঞ্জা দেয়। কারণ কি? কথা কন না কেন? একমাত্র আল্লাহর রহমত চলে যাওয়ার কারণে, আল্লাহর পরে বিশ্বাস কমে যাওয়ার কারণে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা। এই দেখো, শুধু একটা কথা বলবা, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? তাকাও এই দিকে। আমার নবীর নানা বাড়ির সম্পদের পরিমাণ দিলাম। দাদার বাড়ি আসো, 16টা ছেলে মেয়ে, এক একটা ছেলে মেয়েতে আব্দুল মুত্তালিবের উট পাইছে 750 করে। এখন হিসাব আপনি করেন, আমার করা লাগবে না। হাদিস থেকে বললাম 750 করে খালি উটই পাইছে। ওই জামানার উট এত লম্বা ছিল, এত দামি ছিল। এই জামানায় এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা। এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা যদি এক একটা উটের দাম এই ডিজিটাল যুগে হয়, 750 এখন বন্ধ। এক একজন কত কোটি টাকার মালিক আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই সূত্রে আমার নবীর তো বাপ নাই। আব্দুল মুত্তালিব যখন মারা যায় তখন আমার নবীর বয়স 8 বছর 3 মাস 10 দিন। মারহাবা বলতে পারলেন না? 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমার নবী 750 কালে উটের মালিক। এটা হলো দাদা বাড়ির সম্পদ। 6 বছর বয়সে মদিনার সবচেয়ে ধনী আমার নবী। 8 বছর বয়সে আমার নবী মক্কার ভিতরে 750 উটের মালিক। এইবার আসেন 25 বছর বয়সে বিয়ের পরে, এইটা সহজে বুঝে যাচ্ছে। 25 বছর বয়সে আমার নবী দেখেন কত সম্পদের মালিক। মক্কার ভিতরে, মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর। আল্লাহ যারা বাক্কা আসতে কবে কোরআন শরীফের কথা, বিচার তোমার কাছে দিলাম। আমি আগে পড়ি মক্কার নাম কি, আগে কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদমরে বানাইতে বলছি, সেই গ্রামটার নাম বাক্কা। নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হলো না? যতবার বাক্কা বলবেন ততবার আপনি 119টা সওয়াব পাবেন। নাম কি? জোরে খাও, জোরসে বলো। জোর হলো না? সারা জীবন তো ধানের শেষার নৌকার ধানি হলো পেলে হুজুর পেলে আল্লাহর নাম একটু লও না। নাম কি? জোরসে খাও। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বাক্কা। মারহাবা কর। এই বাক্কা যদি আপনি অন্তর দিয়ে নেন, আপনি মক্কায় যাইতে পারবেন। এবং এই আয়াতটা কাবা ঘরের সাথে খোদাই করা, স্বর্ণের দরজার সাথে খোদাই করা। কি মনে করলেন এই আয়াতটা? কষ্ট হইতেছে না? আর বেশি কষ্ট দিন না। ভালো লাগিচ্ছে? ভালো লাগিচ্ছে কেন? আমার নিচ্ছে। মারহাবা বলেন। আপনাদের ভাষা আমার খুব ভালো লাগে। হুজুর ভালো লাগিচ্ছে, কি সুন্দর জাতা দিয়ে দিয়েছে, ভালো লাগিচ্ছে। আমিও তো এই জন্য আসিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? জানি আপনাদের কষ্ট হবে না, কারণ কোরআনের কথাগুলি তো আসে। আমার নবী 25 বছর বয়সে ওই যে মা খাদিজার বাড়িতে গেছে, 17 বছর বয়সে আছেন এদিকে। 17 বছর বয়সে মা খাদিজার বাড়ি যাইয়া সর্বপ্রথম আমার নবী ছাগল চড়াইছে। আরে মা খাদিজা তো আমার নবীরে সেই জন্মের পরের থেকেই ছিলেন। কারণ মা খাদিজা যখন আমার নবীরে দেখতে যায় তখন আমার নবীর বয়স মাত্র 4 দিন। কয় দিন?
জোরে কর। মা আমেনার কোলে আমার নবী দুধ খাইতেছে 4 দিন। আমার নবী 17 দিন মায়ের স্তনের দুধ খাইছে। 17 দিন দুধ খাইছে আমার নবী তার নিজের আপন মায়ের। এরপরে চলে গেছে হালিমার বাড়ি। তাকান এদিকে, ওই 17 দিনের 4 দিন আমার নবী মার কোলে সাদা একটা রুমালে পেঁচানো। আব্দুল মুত্তালিবের বাড়িটা এখনো আছে, যে দেখবেন এই হাজিরে জিজ্ঞেস করেন, যেই ঘরে আমার নবী জন্ম হয়েছে ওই ঘরটা এখনো ওইরকমই আছে। কিয়ামত পর্যন্ত ওই ঘরটা ওরকমই থাকবে। তো ঘরের সদর দপ্তরে মা আমেনা আমার নবীর লয়ে বয়ে রয়েছে, ছেলেটার বাপ নাই। সবাই লাইন ধরে দেখতে আইছে, যারা দেখলে চোখের জুতি বাড়ে, যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকলে ক্ষুধা লাগে না, যার সে জন্মের পরে পুরো ঘর আলো হয়ে যায়, যারে কোলে নিলে সারা জীবনে লেগে শরীরের থেকে আতরের ঘেরান আসে। এই ছেলেরা কে না দেখতে আসে? মারহাবা বলতে পারলেন না? এই জন্যই তো আবু লাহাব, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবকে আল্লাহ গজবে শেষ করছে ঠিকই, কিন্তু আবু লাহাব যখন শুনছে আমার ভাতিজা জন্ম নিছে, একসাথে 51টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। এই জন্য আবু লাহাবকে আল্লাহ সাজা দিবে, এই ভাতিজার ভালোবাসাটুকু জহের করছে বিদায় তার শুধু এতটুকু সাজা দেবে, তার শরীরে শুধু একটা আগুনের জামা পরিধান করবে, এলো তার সাজা। ওই আনন্দের কারণে তাকান এদিকে, আবু লাহাব যদি কাফের এই এতটুকু সাজা পায়, আমরা যদি নবীর কথা শুনে আল্লাহু আকবার বলি, আমাকে বডিতে কোনো সাজা হবে না। রেডি হনে না? রেডি? আমেনার কোলে আমার নবী বসা। আব্দুল মুত্তালিব এলান করে দিচ্ছে, আমার নাতিটারে যে দেখতে আসবে সে খালি হাতে আসবে না। ঠিক ওই সূত্রে মা খাদিজার আরো 3টে বিয়ে শেষ হয়েছে। সর্বপ্রথম মা খাদিজার বিয়ে হবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? মা খাদিজার বিয়ে হবে। আমার নবীর মাত্র 4 দিন, খাদিজার বয়স 19 থেকে 17 বছর। প্রথম বিয়ে হবে হারিসের সাথে, সেও মক্কার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে হারিস। বুখারীতে আসছে, হারিসের বিয়ের অনুষ্ঠান চলতেছে, এর ভিতরে মা খাদিজার কানে খবর গেছে মক্কায় মুহাম্মদ নামে একটা বালক হয়েছে। 4 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে, গায়ে হলুদের কারণে মা খাদিজা আসতে পারে নাই নবীরে দেখতে। 4 দিনের মাথায় নবীরে দেখতে আসছে, এখন কানবেন। ও মা, আমার নবীর কথা শুনে মহিলা প্যান্ডেলে আপনিও কানবেন না। মা খাদিজা 4 দিনের দিন দেখতে আসছে আমার নবীরে, আসিয়া দেখে পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে বসা। কারণ মা খাদিজা ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। উনি আমার নবীর সমস্ত প্রশংসা ইনজিল কিতাবে পড়ছে তার বাবার সাথে। তার বাবা খায়লাত প্যারালাইজড হয়ে গেছে, যাওয়ার সময় বলে যায়, মারে তোর বিবাহের পরে আমি কয়দিন বাঁচবো জানি না, আমার দায়িত্ব ছিল তোরে বিয়ে দিয়ে যাওয়া, হারিজের সাথে বিয়ে দেওয়ার পরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু মা একটা কথা শোন, এই মক্কায় একটা ছেলের জন্ম হবে আমারই বংশে, কুরাইশ বংশে। তার বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। মা, ছেলেটার বাবা মারা যাবে মাতৃগর্ভে থাকা অবস্থায়, ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবে। যদি জীবনে তারে আমি দেখতে নাও পারি, তুই আমার সালামটা তার কানে পৌঁছে দিবি। কারণ আমি ইনজিল কিতাবের ধর্মের পর ঈসা নবীর বিশ্বাস করতাম, আমি সে তার জামানায় যদি তারে পাইতাম তারপরও কালেমা পড়তাম। এই কথা শুনতে শুনতে আমার নবী আয়া পড়ছে। এবার খায়লাত ডেকে ডেকে কয়, খাদিজারে মা, সেই মহাপুরুষ কিন্তু এসে গেছে 4 দিন আগে। বাবা, যদি সেই মহাপুরুষ এসে যেয়ে থাকে বাবা, তাহলে আমি একটু দেখা করে আসি। খায়লাত বলে দিলেন, মা ইনজিল কিতাবে আছে, ও মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে শুধু মক্কার রহমত থাকবে না মা, কুরাইশ বংশের রহমত না, সারা দুনিয়ার রহমত। এই প্রশংসা শোনার পরে কে না তারে ভালোবাসে? মা খাদিজা ওই জামানার 2000 স্বর্ণ মুদ্রা, এই জামানার 8 কোটি টাকা। ধর আমি আর ওয়াজ 1.5-2 ঘন্টা এখনো বলতে বেটাকে সুবহানাল্লাহ বলাইতে পারলাম না। 18 বছর ধরে বলে আবার ওয়াজ হয়। এবার লাস্ট চান্স, যদি আমার মন মতো ওয়াজ করবো নাহলে যাবো। রেডি? মা খাদিজা 8 কোটি টাকা নিয়ে নবীরে দেখতে আসছে। তুর্কের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আতর নিয়ে আসছে।
নবীর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বর্ণের প্লেট নিয়ে আসছে। ওই জামানার নিয়ম ছিল কোন দামি সন্তান দামি বংশের জন্ম নিলে তার মুখের মধ্যে স্বর্ণের চামিচ দিয়ে ক্ষীর খাওয়াই। মা খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্বর্ণের চামিচ নিয়ে আসছে। মা খাদিজা আমার নবীর জন্য স্বর্ণ সুতা দিয়ে সেলাই করা একটা জায়নামাজ দিয়ে আসছে। আর আমার নবীরে এমনি খাদিজা আমার নবীরে পাইছে। খাদিজা যখন আমেনার হাতে তুলে দিছে, আমেনাও কান্দে, খাদিজাও কান্দে। এই 60 দিনের ভিতরে কোন মহিলার কোলে আমার নবীরে আমেনা দেয় নাই। এবার আপনি কানবেন। আমেনা খাদিজারে দেখেই খাদিজার কোলে আমার নবীরে তুলে দিছে। আল্লাহ সেই কথা বলে, ওয়ালা সাউফি উতিকা রাব্বুকা ফাতারদা। নবী খাদিজার বাড়ি আপনারে পাঠাইয়া আপনার দিনটাকে আমি আল্লাহ ঘুরাই দিছিলাম, মনে নাই আপনার নবী? মনে নাই? খাদিজা নবীরে পাইয়া 2 গালে 2টা চুমা দিয়ে দিছে। এবার আমি কেন কানতে বলছি, আপনি এখন কানবেন। নবীর প্রেমে পড়ে কানলে আপনি জাহান্নামে যাবেন। বাজানরে মা খাদিজা যখন চুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনোদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর চুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমিনার কাছে, মা আমেনা বলতেছে, আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মোহাম্মদের তো বাবা নাই। যদি মোহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মোহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। তা না হলে 45 বছরের মেয়ে মহিলা আর 25 বছরের যুবক মেয়ে, এটা আমার নবীর মায়ের চয়েস করা বউ। এটা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে। শুধু আমি বলবো, যুবক, তুমি যদি মা বাবার চয়েসে বিবাহ করো, তুমি জান্নাতি। 25 বছর বয়সে আমার নবী খাদিজার বাড়িতে বিয়ে করলেন খাদিজাকে। বাসর ঘরে মা খাদিজা তাকান এদিকে। এতদিন ছিল দাদার বাড়ির বড় লোক, নানার বাড়ির বড় লোক, এখন শ্বশুর বাড়ির বড় লোক। বাসর ঘরে আমার নবী খাদিজার স্থাবর অস্থাবর যা আছে বাসর ঘরে আমার নবী নামে দলিল করে দিলেন। সেই নবী আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে লাশ ফিনিশে ইন্তেকালের আগে 3 মাস আগের থেকে ঘরে তৈল জ্বালাবার মতো একটা দানা বানিয়েছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি বলবো না আপনাদের সম্পদ দরকার নাই, সম্পদ দরকার আছে। সাথে সাথে ওই সম্পদ চাই না যেই সম্পদ মানুষের হক মেরে খেতে হবে। ওই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, মায়ের টাকা আছে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর করে আমিন। যুবক, আমার এই এত সময় মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবি। জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। মোনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বে না। কে কেরা দিয়ে সদিকার লেখা হাত তুলে দেখাও। আমি মোনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবি না ভাই। আমি তোরে দোয়া করে যাব, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করবে। আল্লাহ তোমার ছেলে মেয়েকে নেককার বানায় দিবে। কেউ ময়দানটা ছেড়ে যাবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিচ্ছেন তো? ওয়াদা দিচ্ছেন তো? ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার বলেন তো। চলে যাবেন? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি বসে থাকতে পারে, তুমি চান্দু কোন দিক দিয়ে যাবি? যা পারবে তো লুঙ্গি দিয়ে যাইতে আজকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বে? উঠাও হাত, উঠা। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বর আরেকটা কাজ করবে, যাদের জনম দুঃখিনী মা বাবা আছে তাদের খেদমত কে কে করবে?
আল্লাহ এই হাতগুলো কবুল করেন। নামান হাত। এবার আমার সাথে ওয়াদা দাও, যদি বলেন হুজুর মা বাবার খেদমতের জন্য ওয়াদা করাইলেন কেন? পৃথিবীতে মা বাবার যার খেদমত করবে না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। তোমাদের উত্তরবঙ্গের একটা বদবক ছিল লালমনিরহাট পাটগ্রাম, আছে না দিকে? অনেক দূর না? লালমনিরহাট পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব? তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নেশার টাকা চাইছে। মা আমার টাকা দে। মা বলে তোরে বহুত টাকা দিছি, আর জীবনে দেব না। যুবক তোর পাও ধরছি, এরকম করিস না মা বাবার সাথে। যখন বলছে টাকা দিবি না, তোর আজকে রাত্রে জবাই দেব। হে কলিজার ভাই আমার, মহাদেবপুরের ভাইরা, এই নজিপুরের ভাইরা, এখানে শুধু মহাদেবপুরের লোক আসে না, নজিপুরের লোক আসছে। এ কপাল পরা শোন, পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে নশের টাকা দে, মা বলে না আমি তোর হিরোইন খেতে পয়সা দিবি না। দিবি না, তোর রাত্রে জবাই দিব। আরে মানে দুঃখী। পাটগ্রাম বর্ডার থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছে। আইসে দেখে রাত 11টার সময়, ঠিক এই টাইমে 11টায় মা জায়নামাজের উপরে পোলার অপেক্ষায়, ছেলের অপেক্ষায় জায়নামাজের উপরে ঘুমিয়ে গেছে। পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়, স্যার এইভাবে দিছি আমি, স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আনোয়ার ছিলাম না। কেমনে দিলি? ওই পুলিশ কনস্টেবল তদন্ত ছিল মায়ের ভক্ত। কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল? বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি মা ঘুমায়, আমি এসেই মা পাও দুটা বাইন্ধা ফেললাম। আমি 2টা ট্যাবলেট খেয়েছিলাম স্যার। এরপরে কি করলি? আমি পাও বেঁধে ফেলার পরে হাত বেঁধে ফেললাম, আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। এরপরে কি করলি? স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দিল। আমার মা কান্দে আর করে, আমি জানি তুই আমার আদরের আনোয়ার, কোনোদিনও আমাদের তুই জানোয়ারের কাজ করতে পারবি। পুলিশ তখন কান্দে আর কয়ের পরে কি করলি জানোয়ার বল? স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোর জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনোয়ার রে, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বাঁধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটা সিটি করে আর আনোয়ার রে, আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত জিজ্ঞেস করি কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে, আমার মা বারবার বলতেছে আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুলে দেখে যাই। তদন্ত এই কথা শুনিয়া গলাটা চিপা ধরে বলে, তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলব। কলিজার ভাই আমার, এই আনোয়ার এখন জেলখানায় চাইয়া দেখ আমার বাজানটা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেচা আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের করে 2টা একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো মাদ্রাসা বানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? জানো আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে 1 খেলি পান খাওয়াইতে পারি নাই, যদি আমার মালিক আমার মায়ের খাওয়ায় এই নিয়ত করে মসজিদ বানাইছি। ভাই
ওই যে আমাদের রাকিব ভাই আছে, মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা। আমার মসজিদ দেখে বলেছি, হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, কেন বানাইছে জানো? কলিজার ভাই আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মা যেন বলতে পারে, আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবনভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলাইছে এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে না, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায়, এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও ধরে ধরছি, এখন কানবি। ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে, কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদবে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কান্দোস না, কাম আল্লাহ। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করতে গিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে, আব্বা এইখানের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কাঁদছে। আব্বা আপনার আমি বুকিনি কেন কাঁদতেছি জানেন? কেন? আপনি আমার মায়ের মাফ করে দেবেন। কেন আমি যতই দান করি, আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী যত বড়ই রাবেয়া বসরি হোক, আল্লাহ মাফ করবে না। আমার আব্বাকে আগে মাফ করাইছি, এরপরে বলছে আব্বা আমারে কিছু দেন। তখন আমার আব্বা বলতেছে, ওই দেখ রাকিব কাঁদে, কেন কাঁদে জানো? হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কিন্তু গোপালগঞ্জে ধনী না। আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে। সেই আব্বারে নিয়ে আমি 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি, বাবার কাছ থেকে একটা টাকা আমি নেই নি। আমার আব্বা তখন অনেক টাকার মালিক, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও নেই, কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, সন্তানের যত সম্পদ হোক, এই সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক। এটা জানেন মাসলামি? তুমি বল আমার বাপের কিছু না, আমার না, এ বেটা তুই তো তোর বাপের কথা কর না কেন? তা আমার আব্বারে বললাম, আব্বা আমার কিছু দেন। এই যে আপনারা কাঁদতেছেন কেন জানেন? এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আব্বার দোয়া। 2011 সালে আমার আব্বা আমার বুকে নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, সে ধনী হোক আর গরিব হোক। আমার ইলিয়াসের কথা শুনে তো সবাই কাঁদবে, মাহারা ইলিয়াস। আমার 2 বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে, ইয়া আজ মা ইয়াবকি, কান্দুস কত না? আমি বললাম, আনা আবি, এটা আমার বাপ। ইনতা আবি, তোর বাপ? নাম আমারে বলতেছে, হুমা জান্নাতুকা আও নারুকা। পুলিশ হাদিস কয়, এইটা তোর বাপ, এইটা তোর জান্নাত, এইটা তোর জাহান্নাম। যা আমি ফতোয়া দিলাম, তোর বাপ তোরে মাফ করে দিলে তুই জান্নাতে। পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে চুম্বন দিয়ে কয়, মিয়া মিয়া কইস, তুমি 1 নাম্বার, তোমার পোলা আলেম তোমার হজে নিয়ে আসছে। আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না কলিজার ভাই, পারবি না? যদি তুই পারো, সেই কোরআন বুকে নিয়ে বলে গেলাম, তুই জান্নাতি 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 জান্নাতি। পৃথিবীতে কোনোদিন বাবার কাছে মাপ না চাইয়া মরিস না, মার কাছে মাপ না চাইয়া মরিস না। পৃথিবীর এমন কোন ফতোয়ার কিতাব পাবি না তোর বাবা তোর মাপ না করলে আল্লাহ মাফ করবে। এই গভীর রাত্রে এই 11টার সময় 30টা সেকেন্ডে লাফ দিয়ে দাঁড়াবি, যাদের বাবাই মাঠের মধ্যে আছে। তুই আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবি, অথবা তুই গেলে আমার সাথে নিয়ে যাবি। আমি জানি না আমার কপালে জান্নাত আছে কিনা, মাপ আছে কিনা, তোরে আল্লাহ মাফ করে দেখে আমি চাই। 30 সেকেন্ডে দাঁড়াবা, যার যার বাবা এই মাঠে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে 2 বাপ বেটা একসাথে ওর সন্দেশ, দাঁড়াও তো, দাঁড়া দাঁড়া, কপাল বড় দাঁড়া, তোর কপাল আজকে এই প্লাস গোল্ডেন চান্স পাবি তুই জান্নাতে। দাঁড়া, কার কার বাবা এই মাঠে আছে, মুখ খোলো, কার কার বাবা আছে, দাঁড়া,
কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়া, এখন কানবি, কোনো দিক তাকাবি না, হাসবি না, শুধু তুই জান্নাতের একটা টিকিট টিভি এখন। তোর পাপ যদি মাফ করে দেয়, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। কার কার বাবা দেয়, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না কেন? বাইজিদ বুস্তামির মা যদি এক গ্লাস পানির জন্য অলি বানাই দিয়ে যেতে পারে, তোমার ছেলের এক গ্লাস পানি লাগবে না, চোখের 2 ফোঁটা পানি লাগবে। 30টা সেকেন্ডে যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, 8ই ডিসেম্বর বিজয় মাসে 2024 সালে সাক্ষী থাকবে, তোর চোখের পানিতে তোর জান্নাত পর্যন্ত। হ্যাঁ যুবক, বসবে কেন? আপনার বাবাই মাঠে নাই? হ্যাঁ, তোমাদের যাদের বাপ আছে আমি দৌড় দিয়ে বলবো, বাপরে বুকি নেই ময়দানে কান্না দাও, দৌড় দাও, দৌড় দাও। কাদের বাবাই মাঠে আছে, দাও দৌড় দাও, দৌড় দাও। কার বাবাই মাঠে আছে, দৌড় দাও। যুবক আমি বলছি, কার বাবাই মাঠের মধ্যে আছে, দৌড় দাও। যুবক একটা দৌড় দে। এই দেখে এই যুবক তোর বাপরে বুকি নিয়ে প্রথম কাঁদতে। সারিস না বাবার কোলটা সারিস না। আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে, তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকি নিয়ে চিল্লাইছে, দৌড়াইছে। যুবক এই 8ই ডিসেম্বর এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ বসে তুমি আল্লাহকে দেখায় দাও। এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লাও আর কাঁদো। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো আমার ডানে বামে স্টেজে উলামা একরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখের মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদতে। দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছো বান্দা বেশি করে কাঁদবি, আমি হাসি পছন্দ করি না। মহিলা প্যান্ডেল আমি বলবো, মা আপনার মেয়েটারে বুকে নিয়ে কান্দেন না, আপনার মেয়ে কাছে থাকলে মাফ করে দেন, বুকে নিয়ে। মা এ যুবতী, তোমার মা না থাকলে তোমার শাশুড়ি আছে না? শাশুড়ি না থাকলে 2টা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আসো, আর শুনতে আসছো, এক বোন আর এক বোনের বুকে নিয়ে কান্দো, 2 জনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আজকের মাজমাকে কবুল করে। বসো ভাই, বসো কলিজার ভাই আমার, বসো বসো। কেউ ময়দান ছেড়ে আজকে যাইও না। বলেন তো, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে? আল্লাহকে শেখ হাসিনার মতো কারো কাছে জিগাইতে হবো জরে মাফ করবো কি করবো না? ওনার কারো জিগাইতে হবো না। আপনার চোখে পানি দেখছে, এখনই মাফ করে দিন। 30টা সেকেন্ডে কেউ ময়দান ছেড়ে যাবি না। মহিলা প্যান্ডেল হয়তো কানতে কানতে অনেক মা আজকে মেয়েরে বুকের মধ্যে নিয়ে দোয়া দিবে। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, আপনার সন্তান বলি হবে। মা আপনি যদি আজকে আপনার মেয়েকে মাফ করে দেন। এ যুবক তুই যাইস না ভাই, এ লাল ব্যাগটা হাতে নিয়ে যাইও না, কপালটা পূর্ব আজকে ওয়াদা দিচ্ছ মোনাজাত না করে যাইবা না। যারা আমার সাথে মোনাজাত করে যাবা তোমার সন্তান আলেম হবে। আমি মুসাফির বলে গেলাম, তোমার সন্তান আলেম না হলো সুশিক্ষায় শিক্ষা পাবে, কোনোদিন নেশাখোর হবে না। আমি মুসাফির বলে গেলাম, কেউ উঠবে না ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানাবো। এখানে কে কে আছো? এই মসজিদের ছাদ হবে। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করতেছি। পৃথিবীর কেউ পারবে না মায়ের দুধের ঋণ শোধ করতে। আমার মা বলে গেছে, ওয়াদার ঋণ একটা মসজিদ বানাবি, 4 কোটি টাকা আমার এই কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি। কে আসো? একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবো, হুজুর এই মসজিদের কাজ যখন ধরবে আমি আমার মায়ের জন্য বাবার জন্য একটা লোক প্রথম লাভ দিয়ে দাঁড়িয়ে বলবো, হুজুর আমি মসজিদে 50,000 টাকা দিব। দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য 50,000 টাকায় মসজিদে দেবো। বলো তো কে আছে? একটা লোক 50,000 1 বছর সময় লাগাই তুমি দিবা তোমার মায়ের জন্য বাবার জন্য।
1 বছর সময় দিলাম, 10,000 5,000 করে দিয়ে 50,000 টাকা তুমি শোধ করবা। বলো তোমার মায়ের জন্য কে আছে? কে আছে বলেন? একটা লোক। 50,000 টাকা কে দিবা? দরকার হয় জমি বেচা মায়ের জন্য দিবা 50,000 টাকা। কে? একটা লোক বলো, কে দিবে? একটা পাগল বলবে কে? বলো না ভাই। একটা লোক ওয়াদা করো হুজুর আমি 50,000